ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فهل ينتظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشرتها، فأنى لهم إذا جاءتهم ذكراهم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآذرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وسلم. صلى الله على سيدنا সকলে জবান খুলে মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। সকলে নবীর সেরা নবী, প্যারা নবী মদিনা, স্বর্ণের চেয়েও দামি রে ভাই মদিনার ধূলি কণা। মদিনাবাসী ধন্য আপনাদের জিন্দেগি, আপনাদের বুকে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
صلاة يا رسول الله سلام يا رسول الله سلام عليك يا حبيب الله سلام يا رسول الله سلام عليك يا حبيب الله سلام सबसे औला हो हमारा नबी सबसे बाला हमारा नबी या रसूल अल्लाह सलाम या हबीब প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র মহিমান্বিত জুমার দিন, গরিবের হজের দিন, মুসলমানদের একত্রিত হওয়ার দিন, আগ্রাবাদ চিড়িয়াবাসিক এলাকা বাইতুল আমিন জামে মসজিদে প্রতি সপ্তাহের ন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর নিয়ে ইবাদত বندگিতে শামিল হওয়ার তৌফিক টুকুন দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাদিয়া নজরানা পেশ করছি যে রব্বুল আলামিন যে নবীর উম্মত বানিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সেই নবীর নূরানি কদম মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সালামিটুকু কবুল মঞ্জুর করুন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছিলাম, যেটা আমাদের ঈমানকে সতর্ক করার জন্য অত্যন্ত জরুরি কিয়ামতের আলামত। গত পর্বে আমরা কিয়ামতের ছোট ছোট আলামতগুলো কিছু দিক জেনেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা আরও কিছু ছোট ছোট আলামত সম্পর্কে জানার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা বড় আলামতগুলো নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব, যদি সময় সম্ভব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শ্রবণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন বলে বলেন আমিন। আমি আমার আলোচনার পূর্বে একটি কথা বলতে চাই। একজন খতিব সাহেব যখন প্রত্যেকটা জুমায় ধারাবাহিক যখন আলোচনা করে, প্রতি জুমায় ওনাকে কোনো না কোনো মানুষের বিরুদ্ধে কথা বলতে হয়। কারণ উনি যদি নামাজ নিয়ে আলোচনা করে, যারা নামাজ পড়ে না তারা মনে করবে হয়তো হুজুর আমাদেরকে বলতেছে। যখন সুদ নিয়ে আলোচনা করবে, যারা সুদ খায় তারা বলবে হয়তো হুজুর আমাদেরকে বলতেছে। কিন্তু এই মিম্বার এটা এবং আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে জিম্মাদারি। এই মিম্বারে দাঁড়িয়ে যদি হক কথা বলতে না পারে, সেই এই মিম্বরের যোগ্য নয়। আমি যদি এখানে দাঁড়িয়ে কোরআন এবং হাদিসের আলোকে যদি সত্য কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে না পারি, তাহলে আমি এই মিম্বরের যোগ্য নয়। কারণ এই মিম্বরে খুতবা দিয়েছেন সমস্ত নবীগণ, সুবহানাল্লাহ বলেন। সুতরাং এটাই বলবো যে আমার কোনো বক্তব্য আপনারা এটা মনে করবেন না হুজুর মনে হয় আমাকে বলেছে, আপনি নিজের উপর টেনে নেবেন না। আমার বক্তব্য হবে সবার জন্য এবং আমার নিজের জন্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমি বিষয়ের আলোকে কোরআনুল কারীম থেকে সূরাতুল মুহাম্মাদের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতে লাগলেন, ফাহাল ইয়ান্তাযিরুনা ইল্লা সাআতা,
সাআতা মানে হলো কিয়ামত, ইয়ান্তাজিরুনা মানে হলো অপেক্ষা। আল্লাহ বান্দাদেরকে প্রশ্ন করতে লাগলেন, তারা কি এখনো কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে? তারা কি এখনো কিয়ামতের কথা স্মরণ করছে না? তারা নিজের ইচ্ছা মতো এখনো কি চলাফেরা করতেছে? আন তাতিয়াহুম বাগতাতান, এই কিয়ামত তাদের কাছে হঠাৎ করে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত কি আমাদেরকে বলে বলে আসবে? যে বলবে খতিব সাহেব আপনি জুমায় বলে দেন যে আগামী শুক্রবার কিয়ামত হবে, এটা আপনি আপনার মুসল্লিদেরকে বলে দেন, এই ধরনের বলে আসবে? আল্লাহ বলতে লাগলেন আন তাতিয়াহুম বাগতাতান, যা হঠাৎ করে তাদের কাছে চলে আসবে, যেভাবে মানুষের কাছে মৃত্যু চলে আসে। মৃত্যু কি কাউকে বলে আসে? আজরাইল কি ফোন দিয়ে বলে আমি আসতেছি, আপনি প্রস্তুতি নেন, এ ধরনের বলবে? তো কিয়ামত হঠাৎ একদিন চলে আসবে, আমাদেরকে কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলতে লাগলেন, তারা কি এখনো বিলাসিতা জীবন যাপনে আছে? তারা কি এখনো আমার পথে আসবে না? তারা কি এখনো নামাজ পড়বে না? তারা কি এখনো হারাম উপার্জন ত্যাগ করবে না? তারা কি এখনো কিয়ামত কখন হবে সেই অপেক্ষায় আছে? অথচ এমন সময় কিয়ামত হবে, আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় কিয়ামত হয়ে যাবে। আপনার হাতে পানির গ্লাস আছে, আপনি পানি মুখে নিতে পারবেন না, ওই সময় কিয়ামত হয়ে যাবে। যে অবস্থায় যেখানে থাকবেন ওই অবস্থায় কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ কি বলতে লাগলেন, ফাকাদ জাআ আশরাতুহা, ইতিমধ্যেই তাদের কাছে কিয়ামতের ছোট আলামতগুলো প্রকাশিত হয়ে গিয়েছে। তারা কেন এখনো প্রস্তুতি নিচ্ছে না? নবীর ভবিষ্যৎবাণী তাদের কাছে এখন প্রকাশ হয়ে গেছে। মনে করেন কোন পরীক্ষার্থী, পরীক্ষা যখন নিকটে চলে আসে, সে কি প্রস্তুতি বেশি নেয় নাকি কম নেয়? প্রস্তুতি আগে এক গুণ নিলে এখন কয় গুণ নিবে? দ্বিগুণ, আরো বেশি পড়বে। সুতরাং আল্লাহ বান্দাদেরকে বলতে লাগলেন, কিয়ামত তো নিকটে চলে আসছে, ছোট আলামত গুলো তো ইতিমধ্যেই তোমাদের মাঝে প্রকাশ হয়ে গিয়েছে, তোমরা কেন এখনোই প্রস্তুতি নিচ্ছ না? তোমাদের এখন তো আরো প্রস্তুতির বেশি নেওয়া দরকার, নামাজের প্রতি আরো জোর দেওয়া দরকার, কোরআন তেলাওয়াত আরো বেশি করা দরকার, আল্লাহকে আরো বেশি বেশি ভয় করা দরকার। সুবহানাল্লাহ বলেন না। ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, তখন আল্লাহ বলতে লাগলেন, যখন কিয়ামত এসেই যাবে তখন আর তাওবা করার সুযোগ থাকবে না। যদি তাওবা কবুল করতেন তাহলে আল্লাহ ফেরাউনের তাওবা কবুল করতেন। কার তাওবা? আপনাদেরকে তো আমি বলেছিলাম, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন তো বলেছিল, আল্লাহ আপনার উপর কি আনতেছি? ঈমান আনতেছি, আপনাকে খোদা হিসেবে মানতেছি। তদুরূপ আমাদের উপর যখন কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশ হয়ে যাবে, কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, তখন আমরা যদি আল্লাহর উপর ঈমান আনি, তখন আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে আর একটু সুযোগ দেন, আমি শুধু ইবাদত বন্দেগী করতে থাকবো, আল্লাহ বলতে লাগলেন তখন আর তওবা কবুল হবে। এভাবে ছোট ছোট আলামতগুলো প্রকাশিত হয়ে যাচ্ছে, হবে। আমি আজকে আরো কিছু ছোট ছোট আলামত আপনাদের কাছে তুলে ধরবো হাদিসের আলোকে। ইমামে বাইহাকী শুআইবুল ঈমান 1734 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি ইরশাদ করেন, ইউশিকু আইয়াতিন নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, এমন একটি জামানা আসবে, এমন একটি যুগ আসবে, ইসলামের কিছুই অবশিষ্ট থাকবে না, শুধু ইসলাম নাম থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। ইসলামের কিছু অবশিষ্ট থাকবে না। নিজেকে মুসলমান পরিচয় দিবে, কিন্তু মুসলমানের চরিত্র তার মাঝে থাকবে। এখানে আজান হবে, মুসলমান মসজিদের দরজার সামনে বসে বসে গল্প করবে। আজান শুনবে, মুসলমান চার দোকানের সামনে গল্প করবে। আজান শুনবে, মুসলমান অনৈতিক খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে। পরিচয় থাকবে মুসলমান, কিন্তু আসলে তার মাঝে মুসলমানের চরিত্র নাই। কথাই কথাই ইসলামের কথা বলবে, কিন্তু আসলে ইসলাম তার মাঝে থাকবে, ইসলামের কোনো আইন সে পালন করবে না।
এরপর নবীজি বলেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু অক্ষরগুলো থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াত করবে মধুর কণ্ঠে, কোরআনের আমল তার মধ্যে থাকবে। কোরআনের আয়াত তেলাওয়াত করবে একটা, তাফসীর করবে আরেকটা। কোরআন যা করতে বলেছেন তা থেকে সেই বিরত থাকবে। এরপর নবীজি বলেছেন মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতা ওয়া ফীহিম তাউদ, শেষ জামানায় এমন কিছু আলেম বের হবে যারা উম্মার মাঝে ফিতনা লাগিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এখন কি বের হয়েছে? যে মাসাইলগুলো বড় বড় মুহাদ্দিসিনে কেরামগণ, বড় বড় ফকিহগণ সমাধান করে গেছেন, মীমাংসিত করে গেছেন, কিন্তু এখন সেই মাসালাগুলো নতুন করে যুবকদের সামনে এনে লাগিয়ে দিয়েছে ফিতনা। এক দল বলতেছে জায়েজ, আর এক দল বলতেছে না জায়েজ। নবীজি এটা বলেছেন যে শেষ জামানায় এমন কিছু আলেম বের হবে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে উম্মার মাঝে কি লাগিয়ে দিবে? ফিতনা লাগিয়ে দিবে। আলেমদের থেকে ফিতনা সমস্ত পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। এক আলেম অপর আলেমকে নিয়ে হিংসা করবে, বিদ্বেষ করবে, এবং জায়েজ নাজায়েজ এগুলোর মধ্যে আলেমরা লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এরপরে নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকাররাবুজ জামানা, কিয়ামতের পূর্বে সময় সংকুচিত হয়ে যাবে। সময় কি হয়ে যাবে? সময় খুব দ্রুত চলে যাবে। বছর মাসের মতো হয়ে যাবে। বছর কিসের মতো হবে? মাসের মতো হয়ে যাবে। আর মাস সপ্তাহের মতো হয়ে যাবে। সপ্তাহ দিনের মতো হয়ে যাবে। ঘন্টা মিনিটের মতো হয়ে যাবে। মিনিট সেকেন্ডের মতো হয়ে যাবে। আসলে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ বলতে লাগলেন, আসলে সময় সংকুচিত হবে তা নয়, মানুষ দুনিয়ার কাজে এতই ব্যস্ত হয়ে পড়বে, দুনিয়াকে এত বেশি প্রাধান্য দিয়ে দিবে যে আল্লাহর ইবাদত করার সুযোগ তার হবে না। মনে করেন আগে একটা চিঠি যদি প্রেরণ করলে পৌঁছতে পৌঁছতে কয়দিন লাগতো? 5 দিন, 10 দিন, 1 মাস পর্যন্ত লেগে যেত। গ্রাম থেকে যদি একটা মানুষ টাউনে আসতে হলে 3-4 দিন, 1 দিন 2 দিন লেগে যেত। কিন্তু এখন তো ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে। চিঠি আপনি এখানে বসে সারা ওয়ার্ল্ডে আপনি সেকেন্ডের মধ্যে পৌঁছে দিতে পারতেছেন। তারপরেও কিন্তু আপনার সময় নাই। আপনি নামাজকে সংক্ষিপ্ত করে ফেলতেছেন। নামাজ পড়তে আসছে, ফরজ পড়ে তাড়াহুড়ো করে কেমনে মসজিদ থেকে বের হবে এই চিন্তা। আপনি কোরআন তেলাওয়াতের সুযোগ পাচ্ছেন না। এটা সময় দ্রুত চলে যাচ্ছে, মানে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরে গিয়েছেন। দুনিয়ার মোহের মধ্যে আপনি পড়ে গিয়েছেন। দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এরপর নবীজি বলেছেন, এটা কিতাবুল লিবাস বুখারীর অধ্যায়ের মধ্যে 5885 নম্বর হাদিস। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা যুগ চলে আসবে যে নারীরা পুরুষের পোশাক পরিধান করবে। নাউজুবিল্লাহ বলেন না। পুরুষ নারীদের পোশাক পরিধান করবে। এখন দেখেন না, নারীরা জিন্স প্যান্ট পরে, নারীরা শার্ট পরে, পরে না? পরে। শার্ট পরে নারীরা রাস্তায় বের হয়। আর পুরুষরা কি করে? নারীদের মতো তাদের কান ছিদ্র করে, হাতের মধ্যে ব্রেসলাইট, লম্বা লম্বা চুল। তাহলে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন কখন? আজ থেকে 1450 বছর আগে। এই আমার উম্মতরা, তোমরা যখন বুঝতে পারবা যে কিয়ামত নিকটে চলে আসছে, তখন দেখবা আমার উম্মতের নারীরা শার্ট পরে রাস্তায় বের হচ্ছে। কোথায় বের হচ্ছে? রাস্তায় বের হচ্ছে। এবং জিন্সের প্যান্ট পরবে। তাদের চুলগুলো তারা হেয়ার কাটিং করবে। পুরুষের মতো তারা চুল কি করবে? চুল রাখবে। কোনটা নারী কোনটা পুরুষ বোঝা যাওয়া সম্ভব নয়। আচ্ছা বলেন, পুলিশ যদি সেনাবাহিনীর পোশাক পরিধান করে, তাহলে তাদেরকে কি সেনাবাহিনী বলবে নাকি পুলিশ বলবে? সেনাবাহিনী বলবে, কারণ পোশাকে তার পরিচয়। তো নারী যদি পুরুষের পোশাক পরিধান করে, কারণ আল্লাহ বিধান করে দিয়েছেন নারীদের জন্য আলাদা পোশাক, পুরুষের জন্য আলাদা পোশাক। আর নারী এই আখিরি জামানার, শেষ জামানার
নারী চিন্তা করতেছে আল্লাহর আইনকে অমান্য করে, সেই যদি তার পোশাককে পরিধান করে, তাহলে কিয়ামতের ময়দানে সে কি বাঁচতে পারবে? নবীজি তাই নয়, নবীজি আরো বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান নিসাউ আরিয়াতু, এবং শেষ জামানায় আমার উম্মতের নারীরা তারা নগ্নতা প্রকাশ করবে। নাউজুবিল্লাহ বলেন না। নগ্নতা প্রকাশ মানে তারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। দেখেন না, ঈদ আসলে 20,000 টাকা দামের পোশাক, 30,000 টাকা দামের পোশাক আপনি আপনার স্ত্রীকে কিনে দিচ্ছেন, আপনার মেয়েকে কিনে দিচ্ছেন, যে পোশাক পরার পরও তাদের শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। নবীজি এটা বলেছেন যে তারা পোশাক পরার পরও কি থাকবে? নগ্নতা থাকবে। এরপর বলেছেন লাম ইয়াগতিনা শা'রাহুন্না ওয়ালা ইয়াতাবাররাজনা ওয়ালা ইয়াখদিবিনা মারতাদিয়াতি লিবাসুন নিসা। এরপর নবীজি বলেছেন তারা তাদের চুলগুলো খোলা রেখে রাস্তায় বের হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন বের হয় না, চুলগুলো তারা কি রাখে? খোলা রাখে। তারা সাজসজ্জা করে রাস্তায় বের হবে পুরুষকে আকৃষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ বলেন না। মহিলাদের উচিত হচ্ছে সাজসজ্জা করবে স্বামীর সামনে, আর তারা সাজসজ্জা করে মার্কেট যাওয়ার সময়, মেহেদি অনুষ্ঠানে যাওয়ার সময়। এখন তো এমন পরিস্থিতিতে আমরা চলে আসছি যে মেহেদি অনুষ্ঠান এটা কি হিন্দুদের দুর্গাপূজা নাকি মুসলমানদের বিবাহ, এটা চেনার উপায় নাই। আপনি কোরআনুল কারীমের সূরাতুন নূরের 31 নম্বর আয়াত কারীমা খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে নিয়ে বলতে লাগলেন ওয়াকুল্লিল মুমিনাতি। এখানে মুমিনাতি মানে হলো মহিলারা। হে মুমিন মহিলারা, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের চক্ষুকে সংযম করো, তোমরা তোমাদের চক্ষুকে হিফাজত করো, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করো। সুবহানাল্লাহ বলেন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও, কারণ তোমাদের শরীরের দাম দিয়েছেন তিনি কে? জাহেলিয়া যুগের মধ্যে নারীদেরকে জীবন্ত দাফন করা হতো। নারীদের কোনো দাম ছিল? নারীদেরকে দাসদাসীর মতো ব্যবহার করা হতো। আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে নারীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তোমরা তোমাদের শরীরের সৌন্দর্য প্রকাশ করিও। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এরপর আল্লাহ বলতে লাগলেন তোমরা তোমাদের মাথা থেকে তোমাদের বক্ষ পর্যন্ত চাদর দিয়ে, ওড়না দিয়ে ঢেকে রাখো। সুবহানাল্লাহ বলেন না। এখন কি আমাদের মা বোনদের কাছে সেটা আছে? এখন রাস্তায় যখন বের হয় ওড়না তো ঠিক মতো নেই না। অনেক আবার ফ্যাশন করে ওড়নাটা গলার মধ্যে পেঁচিয়ে নেবে, চুলগুলা ছেড়ে দিবে। আল্লাহ বলতে লাগলেন তোমাদের অলংকার, তোমাদের চেহারা, তোমাদের শরীর অন্য পুরুষের সামনে তোমরা প্রকাশ করিও। বিখুমুরিহিন্না মানে হলো হিজাব, ওড়না দিয়ে। আলা জুয়ুবিহিন্না, তোমাদের মাথা থেকে বক্ষ পর্যন্ত তোমরা ঢেকে রাখো। সুবহানাল্লাহ বলেন না। এরপর আল্লাহ কি বলতে লাগলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো ইল্লা লিবুলুলাতিহিন্না, তোমাদের স্বামীর সামনে। সুবহানাল্লাহ বলেন। তোমরা তোমাদের স্বামীর জন্য সাজসজ্জা করো, তার সামনে তোমরা সৌন্দর্য প্রকাশ করো। আও আবাইহিন্না, তোমরা তোমাদের পিতার সামনে পর্দা করতে হবে। মেয়েকে কি বাবার সামনে পর্দা করতে হবে? না। এরপর বলতে লাগলেন আও আবাই বুলাতিহিন্না, অর্থাৎ তোমাদের শাশুড়ের সামনে তোমাদেরকে পর্দা করতে হবে। আও আবনাইহিন্না আও আবনাই বুলাতিহিন্না, তোমাদের সন্তানের সামনে, স্বামীর সন্তানের সামনে তোমাদের পর্দা করার প্রয়োজন। আও ইখওয়ানিহিন্না, তোমাদের ভাইয়ের সামনে তোমাদেরকে পর্দা করতে হবে। আও বানি ইখওয়ানিহিন্না, অর্থাৎ ভাইয়ের ছেলের সামনে মহিলাদের পর্দা করার প্রয়োজন নেই। আও বানি আখওয়াতিহিন্না, তোমাদের বোনের
ছেলের সামনে পর্দা করার প্রয়োজন নেই, তোমরা শালীনভাবে চলাফেরা করতে পারবা। আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না, যখন কোনো মহিলা একসাথে থাকবে সেখানে যদি সব মহিলা থাকে, মহিলাদের সামনে মহিলাদের পর্দা করার প্রয়োজন নেই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, আবিত্তাবিঈনা গায়রা উলিল ইরবাতি মিনার রিজালি আবিত্তিফলিল্লাযী লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এবং ছোট বাচ্চাদের সামনে এমন বয়স্ক পুরুষ যে একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে তার সামনে মহিলাদের পর্দা করার প্রয়োজন নেই। এই পুরুষগুলো ব্যতীত আর সমস্ত পুরুষের সামনে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পর্দা করতে হবে, কারণ এটা আল্লাহ পাকের বিধান। নামাজ যেভাবে আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন, ফরদাও অবশ্যই তোমাদের উপর ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইয়াখফিনা মিন জিনাতিহিন্না। এরপর আল্লাহ বলতে লাগলেন যে তোমরা হাঁটার সময় তোমাদের পায়ের মধ্যে তোমরা নূপুর পরিধান করিও না। কি পরিধান করিও না? নূপুর, যেগুলো দ্বারা তোমাদের পা থেকে কি বের হয়? শব্দ বের হয়। এখন অনেক মহিলা আছে না নূপুর পরিধান করে। আল্লাহ পাক কোরআনের আয়াত, এটা আপনি সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের তাফসীর করে দেখবেন যে আল্লাহ বলতে লাগলেন যে মহিলারা যে পা থেকে শব্দ বের হবে এই ধরনের নূপুর তোমরা পরিধান করিও না। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা প্রত্যেকে আল্লাহর দরবারে তওবা করো, তোমরা মুমিন হিসেবে যদি এই নির্দেশ যদি তোমরা মেনে চলো আল্লাহর কাছে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি কি বলেছেন? যে পুরুষরা নারীদের অধীনে চলে যাবে। কাদের অধীনে? অথচ কোরআনুল কারীমের আয়াত সূরাতুন নিসার 34 নম্বর আয়াত আল্লাহ বলতে লাগলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলতে লাগলেন আমি পুরুষদেরকে নারীদের অভিভাবক বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পুরুষদেরকে নারীদের নেতা বানিয়েছি এবং তাদের একের উপরে অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষদেরকে আমি দায়িত্ব দিয়েছি তারা নারীদের সমস্ত ভরণ পোষণ, তারা সমস্ত খরচ পুরুষরা বহন করবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখা যায় নারীরা নেতা হয়ে বসে আছে, নারী অভিভাবক হয়ে বসে আছে। আপনি পরিবার থেকে শুরু করে সব জায়গায় আপনার পুরুষ স্বামী বাসার মধ্যে ঘুমাচ্ছে আর স্ত্রী মার্কেটে যেয়ে কি করতেছে? মার্কেট করতেছে, স্ত্রীকে পাঠাইছে বাজারের মধ্যে। অথচ আল্লাহ বলতে লাগলেন আমি পুরুষকে অভিভাবক বানিয়েছি এই জন্য যে যার অধীনে যেই নারী থাকবে, আপনার স্ত্রী বলেন, মা বলেন, বোন বলেন, যার অধীনে যেই নারী থাকবে সেই নারী বাসা থেকে বের হওয়ার সময় পুরুষকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে সে কোথায় যাচ্ছে। বাসা থেকে বের হওয়ার সময় সেই যদি পর্দা না করে অবশ্যই তাকে পর্দা করানোর দায়িত্ব হচ্ছে পুরুষের। সুবহানাল্লাহ বলে না। এরপরে নবীজি বলেছেন মানুষ সম্পদ থাকার পরও অসন্তুষ্টি প্রকাশ করবে। কি করবে? সম্পদ থাকার পরও অসন্তুষ্টি প্রকাশ করবে। মনে করেন কেউ এই আবাসিকের একজন মালিক, চিড়ি আবাসিকের একজন মালিক, সেই চিন্তা করবে কে বলক এল বলক আবাসিকের কিভাবে মালিক হওয়া যায়। অর্থাৎ যত বেশি সম্পদ থাকবে তারপরেও সেই সন্তুষ্টি থাকবে না, সম্পদের আকাঙ্ক্ষা করতে থাকবে। কতক্ষণ আকাঙ্ক্ষা করবে? নবীজি বলতে লাগলেন ওয়ালা ইয়ামলা জাওফা ইবনা ইল্লা তুরাব, যতক্ষণ পর্যন্ত সেই মাটির নিচে যায় নাই, যতক্ষণ পর্যন্ত মাটি তার পেট ভুর করে দেয় নাই, ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেই সম্পদকে বৃদ্ধি করার চেষ্ট ব্যস্ত থাকবে। নাউযুবিল্লাহ বলেন। এরপর নবীজি কি বলেছেন? লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরাল হারাজ, অর্থাৎ তোমাদের মাঝে হারজ বেড়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হারজ কি? তখন নবীজি বললেন আল কতলু ওয়াল কতল, হত্যা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হত্যা বেড়ে যাবে। যাকে হত্যা করা হবে সেইও জানে না তাকে কেন হত্যা করা হয়েছে, আর যেই হত্যা করবে সেও জানে না কেন তাকে হত্যা করেছে। যেমন সন্তান বাবাকে হত্যা করবে, এখন কি আমাদের দেশে হচ্ছে না? সন্তান মাকে হত্যা করবে,
ভাই ভাইকে হত্যা করবে, সামান্য বিষয় নিয়ে রক্তপাত ঘটে যাবে। ফেসবুকে বাড়াবাড়ি হয়েছে, মেসেঞ্জারে বাড়াবাড়ি হয়েছে, কিন্তু আগামীকাল তাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। আপনি যদি কারো দলের বিরুদ্ধে বলেন, কারো মতাদর্শের বিরুদ্ধে বলেন, আপনাকে হুমকি দেয়। অর্থাৎ নবীজি আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন যে দেখবা শেষ জামানায় এমন ভাবে হত্যা বেড়ে যাবে, ভাই ভাই হত্যা, সন্তানের হাতে বাবা কোন, সন্তানের হাতে মা কোন, এবং প্রতিবেশী কোন হয়ে যাবে। এই আলামত যখন দেখতে পারবা তখন বুঝতে হবে কিয়ামত তোমাদের অতি নিকটে চলে এসেছে। নাউজুবিল্লাহ বলেন। এরপর নবীজি বলেছেন মা আকসারুন নাস কাশহান ফি আমওয়ালিহিম, কৃপণতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কৃপণতা বেড়ে যাবে। ইল্লা মান আতাহুল্লাহু নি'মাতান ফাতাযাক্কা বিহা, তারা তাদের সম্পদগুলো ধরে রাখার চেষ্টা করবে, সম্পদ থেকে তারা ব্যয় করতে চাইবে না। এমন কৃপণ হয়ে যাবে, মনে করেন এক ভাই কোটিপতি আর এক ভাই রিক্সা চালায়, কিন্তু ভাই অসুস্থ অবস্থায় আছে, ঠিক মতো খাবার খেতে পারতেছে না, কিন্তু কোটিপতি ভাই তাকে সাহায্যও করবে না, তাকে দানও করবে না। মনে করেন বড় ভাই ছোট ভাইদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু বড় ভাইয়ের সন্তান টাকার অভাবে পড়তে পারতেছে না, কিন্তু ছোট ভাইয়ের টাকার সত্ত্বেও সে ভাইকে সাহায্য করবে। কৃপণতা বেড়ে যাবে। এমনকি মা বাবার সাথে পর্যন্ত কৃপণতা করবে। মা যখন সন্তানকে বলবে বাবা আমার ওষুধের জন্য টাকা লাগবে, তখন বড় সন্তান বলবে তোমার মেজো সন্তানকে বলো, মেজো সন্তানকে যখন বলবে তখন তোমার ছোট সন্তানকে বলো। মা বাবার সাথে পর্যন্ত কৃপণতা বেড়ে যাবে। মা বাবার জন্য পর্যন্ত তারা টাকা সম্পদ ব্যয় করতে চাইবে না। এই জন্য আমি যুবকদেরকে বলবো, যারা কৃপণতা করেন, মা বাবার জন্য খরচ করতে চান না, আপনি একটু ভেবে দেখেন, আপনার যখন দুঃসময় ছিল তখন মা বাবা আপনার পাশে ছিল, আপনার যখন সুসময় তখন আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার পাশে এসেছে। যারা দুঃসময়ে আপনার পাশে ছিল আপনি তাদের সাথে কৃপণতা করেন, যারা সুসময়ে আপনার পাশে এসেছে আপনি তাদের সাথে সরলতা দেখান, এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মা বাবার জন্য উদার মনে খরচ করবেন, মন দিল করে খরচ করবেন, তখন আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এমন কৃপণতা চলে আসছে যে আমরা রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা বিল দিতে পারি, আমরা ইলেকট্রিক বিল দিতে পারি, ওয়াইফাই বিল দিতে পারি, বাসা ভাড়া দিতে পারি, আর যখন আমরা আল্লাহর ঘর মসজিদে আসি তখন আমরা 20 টাকা দিয়ে 10 টাকা কিনি, ফেরত নিয়ে নিই। অথচ আপনি এত সম্পদ যেগুলো আপনার পরিবারের জন্য ব্যয় করতেছেন সেগুলো আপনার কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে আপনি যখন আটকে যাবেন, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দাকে একটু বাঁচানোর জন্য দেখো তার কোনো আমল আছে কিনা। তখন ফেরেশতারা দেখবে যে আপনার বান্দা প্রতি জুমাবার মসজিদে আসতো, তার একটা অভ্যাস ছিল প্রত্যেক জুমাই সে মসজিদের দান বক্সের মধ্যে দান করতো। সুবহানাল্লাহ বলবেন। এজন্য আমরা মাসে মাসে সবকিছু দিই, কিন্তু মসজিদে কি আমরা মাসিক কোনো চাঁদা দিই? গ্রামে গঞ্জে কিন্তু এটা আছে। আজকে থেকে আপনি একটা নিয়ত করেন যে আপনার ইনকাম থেকে আপনি একটা অ্যামাউন্ট আল্লাহর ঘর মসজিদে দিবেন। কিভাবে দিবেন? আপনি জুমাতে এখানেই পড়েন, আপনি যদি প্রতি জুমায় যদি আপনি 10 টাকা করে দেন, মাসে কত টাকা আসবে? 40 টাকা আসবে। আপনার সামর্থ্য আছে 500 টাকা দেওয়ার, আপনি যদি 500 টাকা করে দেন, মাসে কত আসবে? 2000 টাকা আসবে। আপনার ইনকাম থেকে আপনি একটা মসজিদের মধ্যে দান করবেন, কিয়ামতের ময়দানে এটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেছেন, যারা রাজনীতিবিদ, রাজনীতি ব্যক্তিবর্গ, তারা জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিবে। নাউজুবিল্লাহ বলেন না। জনগণের সাথে প্রতারণা করবে। নির্বাচিত হওয়ার আগে বলবে যে কমিশনার সার্টিফিকেটের জন্য কমিশনার অফিসে যাওয়ার প্রয়োজন নাই, আমি প্রত্যেকের বাসায় বাসায় পৌঁছিয়ে দিব। চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য ইউনিয়ন পরিষদে যাওয়ার প্রয়োজন নেই, আমি বাসায় বাসায় পৌঁছিয়ে দিব। কিন্তু নির্বাচিত হওয়ার পরে উল্টা চিত্র।
নির্বাচিত হওয়ার পরে আপনি তার একটা সাইনের জন্য আপনার কয়েক জোড়া জুতা ক্ষয় হয়ে যাবে, তারপরেও তাকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতুল মাইদার 1 নম্বর আয়াতে কারীমা আপনি খুলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের ওয়াদা, তোমরা তোমাদের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। সবাই বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা তো এখন চলে আসছে না, জনগণকে প্রতারণা দেওয়া হয়, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে মুনাফিকের 3টা আলামত। কয়টা আলামত? 3টা আলামত। নবীজি বলেছেন ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে কথায় কথায় সে মিথ্যা কথা বলবে। কি কথা বলবে? মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে প্রতিশ্রুতি দিবে, যখন ওয়াদা করবে সেই ওয়াদা সে রক্ষা করবে না। ওয়াইদা উতিন্না খানা, সেই আমানতের খিয়ানত করবে। নাউজুবিল্লাহ বলেন। এটা বুখারীর হাদিস 33 নম্বর হাদিস, আপনি খুলে দেখতে পারেন। এভাবে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রকাশ হবে, এরপরে বড় আলামত কি হবে? প্রকাশ হবে। হযরতে ইমাম মাহদী তার আগমন হবে, যখন মুসলমানরা সব জায়গায় নির্যাতিত হবে, কাফেরদের মার খাবে, মুসলমানরা পশ্চিমেদের দালাল হয়ে যাবে, মুসলমানরা মুনাফিকের চরিত্র মুসলমানদের মধ্যে চলে আসবে। কাফের ইহুদি নাসরা যতটুকু মুসলমানদের ক্ষতি করে নাই, তার চাইতে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। কারা? মুনাফিকরা। এখন দেখতেছেন না যে ওইদিকে ইসরায়েলিরা ফিলিস্তিনদেরকে মারতেছে, তারা অনাহারে জীবনযাপন করতেছে, ক্ষুধার তাড়নায় তাদের জীবন চলে যাচ্ছে, আর সৌদি আরব অস্ত্র বাড়াচ্ছে তাদের জাহাজ দিয়ে। নাউজুবিল্লাহ বলেন না। মুসলমানরা তাদের ক্ষমতা টিকে রাখার জন্য পশ্চিমাদের কি হয়ে যাবে? দালাল হয়ে যাবে। মুসলমানরা যখন চতুর্দিকে নির্যাতিত হবে, নিপীড়িত হবে, তখন তারা আল্লাহর কাছে আর্তনাদ করবে, একজন ইমাম এই মুহূর্তে প্রয়োজন। তখন আল্লাহ তাআলা ইমাম মাহদীকে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তিনি আবার নবী হিসেবে না, তিনি কি হিসেবে না? নবী হিসেবে না। নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, তিনি খলিফা হিসেবে। নবীজি বলতে লাগলেন, বুখারীর হাদিস, নবীজি বলেন ইমাম মাহদী আমার পরিবার থেকে আসবে, যে মা ফাতেমা এবং হাসান হুসাইনের বংশধর। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আসার পরে তিনি আবার মুসলমানদেরকে একত্রিত করবে এবং মুসলমানরা আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে, আবার ইসলাম কায়েম হবে, সব জায়গায় মুসলমানরা আবার ক্ষমতায় চলে আসবে। সুবহানাল্লাহ। এরপর চলে আসবে দাজ্জাল। কে আসবে? দাজ্জাল চলে আসবে। তার একটা চোখ অন্ধ থাকবে, তার 2 চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। আল্লাহ তাআলা তাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণের ক্ষমতা দিবেন। কিসের ক্ষমতা দিবেন? সেই বুয়া জান্নাত এবং জাহান্নাম তৈরি করবে। এবার দাজ্জাল সেই শাম এবং ইরাক থেকে তার আগমন হবে। শাম এবং ইরাক থেকে এই দাজ্জালের আগমন হবে। চতুর্দিকে ফিতনা ছড়িয়ে যাবে। যারা বেঈমান তারা দাজ্জালের হাতে ঈমান নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আর যারা ঈমানদার, যারা মুমিন, তারা দাজ্জালকে দেখেই চিনে ফেলবে তার কপালের মধ্যে কি লেখা আছে? কাফের লেখা আছে। আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। সকল বলুন আমিন। এবং এরপরে হযরতে ঈসা ইবনে মারইয়াম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সেই দাজ্জালকে হত্যা করবে। সুবহানাল্লাহ। এভাবে কিয়ামতের বড় বড় আলামতগুলো এক একটা প্রকাশ হবে। অলরেডি ছোট ছোট আলামতগুলো আমাদের মাঝে প্রকাশিত হয়ে গিয়েছে। সুতরাং কিয়ামতের আলোচনা শুনে আপনি চোখের পানি ছেড়লে কাজ হবে। আপনাকে প্রস্তুতি, পরীক্ষার দূরে, পরীক্ষার নিকটে চলে আসছে। এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আপনি বলতেছেন আমি কালকে থেকে নামাজ পড়বো, কালকে থেকে হারাম ছেড়ে দেবো। কেন? আজকে থেকে আপনি প্রস্তুতি নিয়ে যান। কারণ কিয়ামত কখন সংঘটিত হবে সেটা আল্লাহ নির্দিষ্ট করে বলে নাই। যে কোনো মুহূর্তে কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেককে কিয়ামতের প্রস্তুতি আমার তৌফিক দান করুন। এরপর আরেকটি বিষয়, যেটা আগামী বুধবার আখিরি চাহার সোমবার, আখিরি চাহার সোমবার, আমাদের চট্টগ্রামের 4 সোমবারের গোসল হিসেবে অনেকে বলে। আখিরি মানে হলো শেষ, চাহার সোমবার মানে হলো, এটা পারসি শব্দ, সোমবার মানে হলো বুধবার। সোমবার মানে কি? বুধবার। এটা আপনি, এটা নিয়তের উপর নির্ভরশীল। এটা আপনাকে পালন করতে হবে, তেমন কোনো বাধ্যতামূলক নেই। অনেকে বলেছেন নবীজিকে লবিদ ইবনে আসমের কন্যা নবীজিকে জাদু করেছিলেন, চেহের করেছিলেন।
নবীজি এই দিন সুস্থতা লাভ করেছেন বিদায় নবীজি হায়াত জীবনের মধ্যে শেষ গোসল করেছেন। এই জন্য বুজুর্গানে کرام উলামায়ে کرام ওই দিন কোরআনুল কারীমের আয়াতে সালাম আয়াতে শেফাগুলো লিখে একটা গোসল করে একটা পান করে, সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ে আপনি বিতর্কিত জড়ানোর দরকার নেই। আপনার ইচ্ছা হলে আপনি পালন করতে পারবেন, কারণ কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ বলেছেন মুমিনদের জন্য শেফা। সূরা ফাতিহার একটা আয়াত, সেটাও মুমিনদের জন্য শেফা। তবে আপনি যদি নিজে লিখতে জানেন তাহলে নিজে লিখে আমল করবেন, আর আপনি যদি না জানেন তাহলে আমরা আপনাদেরকে লিখে দিব। তবে এটা লিখে ব্যবহার করা উত্তম বলেছেন। এখন দেখা যায় অনেক হুজুররা ফটোকপি করে, কি করে, ফটোকপির দোকান থেকে ফটোকপি করে মানুষদের কাছে বিতরণ করে। এর দ্বারা ফল পাওয়া যাবে না। আপনি হুজুরকে বলবেন, হুজুর আপনি একটু লিখে দেন, হুজুরকে একটা হা দিয়ে দিবেন। আর কি, আপনি তো ডাক্তারের কাছে গেলে 500 টাকা 1000 টাকা ফিস দিতে পারেন, তো হুজুরকে হা দিয়েও দিবেন, বলবেন হুজুর আমাকে একটু দোয়া পড়াটা কি করে দেন, লিখে দেন, আমল করার চেষ্টা করবেন। এবং ওই দোয়া পড়াটা টাউন অঞ্চলে যেহেতু আপনারা ওয়াশরুমের মধ্যে আমরা গোসল করি, সেই হিসেবে দোয়া পড়াটা আপনি হেফাজতে রাখবেন, কারণ এখানে কোরআনের আয়াত লেখা আছে। কিসের আয়াত? কোরআন আয়াত। ওটা যাতে ওয়াশরুমে না পড়ে আপনি এটা কোনো খালের মধ্যে অথবা মাটির নিচে এটা কি করবেন, দাপন করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।